अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নার্স, ইয়েস না না ডোন্ট ওয়ারি। যাওয়ার সময় তোমার মেয়ে সুভদ্রা তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়ে গিয়েছিল। যখন কোনো সন্তান তার বাবা মায়ের দায়িত্ব অন্য কারোর কাঁধে দিয়ে যায়, সেক্ষেত্রে সেই বিশ্বাসটা থাকে যে ওই মানুষটা তার বাবা মায়ের খেয়াল রাখতে পারবে। কিন্তু আমি বোধহয় তোমার খেয়াল রাখতে পারিনি, তাই না? ভুল করে ফেলেছি আমি। চলো এবার, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি, আমার ভালো লাগছে না। উঠে পড়ে আমাকে শাস্তি দাও তুমি। আরে ওঠো না তুমি, চোখ খোলো না তুমি। আপনি প্লিজ বাইরে যান। আপনি নিজেও ডিস্টার্ব রয়েছেন আর ওনাকেও করছেন। তার জন্য এত রাগ কেন দেখাচ্ছ আমার উপর? অন্যায় তো আমি করেছি, মেজাজ তো আমি দেখাই। চোখ খোলো না, চোখ খোলো না। ও মা, ও মাই গড, অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে। আমার সময় হয়ে গেছে। আমি চলে যাচ্ছি আমার পরিবারকে ছেড়ে। কোথায় যাওয়া হচ্ছে? তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না, বুঝতে পারলে? তুমি কোথায় যাচ্ছ মা? আমার সময় হয়ে গেছে। না মা, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে তোমার মেয়ের জায়গা দিয়েছো। আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি নিজের বাড়িতে কখনো ফিরতে পারবো না। নিজের স্বামীর কাছে, নিজের সন্তানদের কাছে কখনো না। যেও না মা, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না।
ঠিক আছে তো? সন্তু, এই সন্তুকে মিস্টার মাহিয়া বংশী? ওই মেয়েটা কেন, ওই ও সূর্যর মা। ওনাকে এক্ষুনি ডাকুন। সন্তু, সন্তু কোথায়? সিস্টার, ইয়েস ইঞ্জেকশন রেডি করুন তাড়াতাড়ি। ডাক্তারবাবু কি হয়েছে? কি হয়েছে এই ওনার নিন বলুন? স্যার। দেখুন, এই সময় ওনার জ্ঞান থাকাটা ভীষণ জরুরি। আপনি প্লিজ বাইরে যান। মায়ের জ্ঞান ফিরে গিয়েছিল, কিন্তু আবারও। আচ্ছা দিদি ভাই, তুমি একটা কাজ করো, একটু হিতেনকে পাঠাও, বলো যে ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসতে। এ তুই কি বলছিস ভাই? যেরকমটা বলছি সেরকমটা করো না। শান্তকে নিয়ে আসার জন্য নিজে যাও ধর্মরাজ। হ্যাঁ, তুমি গিয়েই আনবে। তুমি ছেড়ে দিয়েছিলে না শান্তকে? ও তো এসেছিল ওর দাদুর সাথে, কিন্তু আমরা ওর উচিত সম্মানটা দিইনি। বসুধার এখন শান্তকে প্রয়োজন, আর ও কারুর কথা এখানে আসবে না। ওকে যদি আনতে হয় তোমাকে নিজেই যেতে হবে। এই বিবাহ বিচ্ছেদ তো হয়ে গেছে, তাহলে আবার কি? কেন এসেছিস? না তুই এই পরিবারের কেউ, আর না তোর ওই ভিখারি দিদি এই পরিবারে আসবে। দেখ, হাসপাতাল বলে চুপ করে আছি। বেরো এখান থেকে, বেরো। মায়ের যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। জ্ঞান আসার পর কি নাচবি নাকি? হ্যাঁ, আর তোর কি মনে হয় আর ভাই কি যেতে দেবে নাকি তোকে? হ্যাঁ, মায়ের আশেপাশে। জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা, তোমার ওই নাতনিকে আমি নিতে এসেছি আজকে। একটু ডাকো না ওকে তাড়াতাড়ি। আরে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? হা করে, সময় নিয়ে আমার হাতে একদম। তুমি ডাকো না ওকে তাড়াতাড়ি। এই মেয়ে! ও যাবে না মালিক, আর ও কখনো আপনাদের ওখানে যাবে না। কেন? কি কারণে তুমি এই সমস্ত কথা বলছো? সেটাই বলছি, আপনি যেটা শুনছেন। ও আপনাদের ওখানে আর কখনো যাবে না। মালিক, সন্তু, মাধব কাকা, আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চাই না, কিন্তু তুমি যে ব্যবহারটা করছো না, সেটার কারণ আমি এখন জিজ্ঞেস করবো না। এই মেয়ে, চলো আমার সঙ্গে গাড়িতে গিয়ে বস। এই আদেশ দেবার আপনার কোনো অধিকার নেই মালিক। কারণ বিবাহ বিচ্ছেদের পর আপনার এই অধিকার আপনি হারিয়েছেন। তুমি বোধহয় ভুলে গিয়েছো যে তুমি কার সঙ্গে কথা বলছো। খুব ভালো করেই জানি, আমি ধরমপুরের মালিকের সঙ্গে কথা বলছি। কিন্তু আপনি এটা ভুলে গেছেন, সন্তু এখন আর আপনার স্ত্রী নয়। আপনি সেই সম্মান হারিয়েছেন। আর আমার নাতনি এমন কোনো অপরাধ করেনি যার শাস্তি আপনি দিচ্ছেন।
মেয়ে বাড়ির থেকে চলে যায় তখন চোখে জল আসে, কিন্তু যখন মেয়ের অপমান হয় তখন বুকটা ফেটে যায়। আমি আপনার কারিগর, আপনার চাকর, আমি মালিক। আপনার জন্য আমি প্রাণও দিতে পারি, কিন্তু আমার নাতনির এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তোমার জায়গায় এই মুহূর্তে যদি অন্য কেউ থাকতো না, আমি অবশ্যই উত্তরগুলো দিতাম। আর এই মুহূর্তে আমার কাছে সময় নেই এবং জায়গাটাও ঠিক নয়। আমি এই মেয়েটাকে এই কারণে নিতে এসেছিলাম যে, কারণ মায়ের জ্ঞান ফেরার পর মা বারবার ওর নামটাই বলছিল। ও যদি আমার সঙ্গে এই মুহূর্তে যায় তাহলে মা হয়তো প্রাণে বেঁচে যাবে। তাই আমি এখানে এখন মালিক হয়ে নয়, একজন মায়ের সন্তান হয়ে তার প্রাণ বাঁচানোর জন্য এসেছি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার ভাগ্য এখন আমার সঙ্গে নেই। মালিক দাঁড়ান। না শান্তু, ওখানে যাবি না। উনি এই গ্রামের মালিক ঠিকই, কিন্তু উনি আর তোর মালিক নন। শান্তু, কি হয়েছে ভাই? সন্তুরি কোথায়? দিদাও ডাক্তারকে সন্তুর ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। ও আসেনি? না। কত বড় সাহস দেখো, ও তোকে না বললো? তুই তো নিজে গিয়েছিলি ওকে ডাকতে, ও তোর মুখের ওপর না বলে দিল। আর তুই এই অপমান কেন সহ্য করলি ভাই? আমি যদি ওখানে থাকতাম না তাহলে মরতাম দুই থাপ্পড়। আরে দিদি ভাই, ছাড়ো না তুমি এসব। বাবা কোথায় গেছে এখন? মায়ের কাছে আছে ভেতরে। শান্তু, সন্তু এসে পড়বে বসুধা। ধর্মরাজ নিজে ওকে আনতে গেছে। শান্তু, তুই কোথায় গেলি? শান্তু, শান্তু, আমি আর বাঁচব না। সন্তু আসেনি? তোমার কথা তো আসেনি ধর্মরাজ। শান্তু আসেনি। আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি দাদু। অপমান সহ্য করারও একটা সীমা থাকে শান্তু। এত সবকিছু হয়ে যাওয়ার পরও তোর আত্মসম্মানে লাগছে না? হতে পারি আমরা গরিব মানুষ, আমাদের যত ছোটই ভাবুক, কিন্তু আমাদের কাছে আমাদের আত্মসম্মান তো আছে। ওই তরুলতা তোর সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে। ব্যাস, আর নয়, আমি আর সহ্য করতে পারছি না। তুই চিন্তা করিস না, দুবেলার রুটি আমি ঠিক জোগাড় করে নেব। তোদের পালন করবার মতন শক্তি আমার মধ্যে এখনো আছে। দাদু, তুমি একদম ঠিক কথা বলছো। আমি জানি তুমি ছোট থেকে আমাদের বড় করেছো আর ভবিষ্যতেও আমাদের আগলে রাখবে। আমি জানি ওখানে আমাকে অপমান করা হয়, কিন্তু মায়ের জন্য আমাকে ওখানে যেতেই হবে। কে মা? কেমন মা? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর ওই বাড়ির সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক বলেছো দাদু। অগ্নিকে সাক্ষী রেখে ওই বাড়ির সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল, বিবাহ বিচ্ছেদের ফলে তা ভেঙে গেছে। কিন্তু যে সম্পর্ক ওখানে মন থেকে হয়েছিল, তার কি হবে?
সেই সম্পর্ক কোনো কাগজে আঙুলের ছাপ দেওয়াতেও ভেঙে যায় না। মা আমাকে ওনার মেয়ের জায়গায় বসিয়েছেন, সুভদ্রা মালকিনের জায়গা দিয়েছেন। মায়ের জন্য আমাকে ওখানে যেতেই হবে। আমি জানি দাদু, পিসিমা আমাকে অপমান করেন, সেটা ওনার অভ্যেস, ওনার স্বভাব। উনি যদি ওনার স্বভাব না বদলাতে পারেন, আমি নিজের স্বভাব কি করে বদলাবো দাদু? তুমিই শিখিয়েছো যে ইটের জবাব পাথর দিয়ে দিলে অশান্তি বাড়ে। তুমিই শিখিয়েছো যে কোনো সম্পর্কে ভালোবাসা সব থেকে মূল্যবান। আর আজ তুমি আমায় বাধা দিচ্ছ। কিন্তু কিন্তু আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে। আত্মসম্মান ভেঙে গিয়েছিল সন্তু মাহিয়া বংশীর, আর আজকে সন্তু বাগেলা হয়ে আমি তার কাছে যাচ্ছি, যার কাছে গেলে তার প্রাণটা বাঁচতে পারে। আমি পিসিমার অপমানের আর ওনার কটু কথাকে এখন আর ভ্রুক্ষেপ করি না। এখন আমার শুধু একটাই চিন্তা, ওনার প্রাণের চিন্তা, ওনার সুস্থ হয়ে ওঠার চিন্তা। আমাকে যেতে দাও দাদু। নিজের অধিকার বুঝে নেওয়াটা নিজের দরকার, কিন্তু অন্যকে নিজের অস্তিত্বটা বুঝিয়ে দেওয়া সেটাও খুব দরকার। সহনশীলতা কখনো আত্মসম্মানের উপরে উঠতে পারে না। মায়েরা ভাই, সন্তুর আসা উচিত ছিল, অন্ততপক্ষে মায়ের জন্য তো। হ্যাঁ, তোমার কথা একেবারে ঠিক যে ওর আসা খুব দরকার ছিল, কিন্তু কিন্তু কেন ভাইরা ভাই, এমন কি ব্যাপার হয়েছে? সন্তু এই বাড়ির সদস্য, মার ওকে প্রয়োজন আছে, বাড়ির সঙ্গে এটাই তোর সম্পর্ক। আসলে মাঝখানে কয়েকটা বিষয় মালিক, সন্তু, ভালো হয়েছে আপনি ওনাকে নিয়ে এসেছেন। যান, আপনি ভিতরে যান, যান। সন্তু, আমি এসে গেছি মা। তোমার সন্তু তোমার কাছে ফিরে এসেছে। আর যাবি না তো? না, যাবো না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বিবাহ বিচ্ছেদ করবি না? না মা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। তুমি কেঁদো না। দেখুন, এবার আপনারা প্লিজ বাইরে যান, ওনাকে একটু বিশ্রাম করতে দিন, কিছুক্ষণ পরে না হয় আবার আসবেন। ডাক্তার বাবু, সন্তুকে আপনি এখানে থাকতে দিন। ও এখানে থাকলে বসুধা শান্তি পাবে। ঠিক আছে, তবে হ্যাঁ, ওনাকে কিন্তু বেশি কথা বলাবেন না। আপনি যান প্লিজ। সিস্টার, ইয়েস ডক্টর। ইঞ্জেকশনটা নিয়ে আসুন। ওকে।
চল গাড়ি থেকে বসবি। এই আদেশ দেবার আপনার কোনো অধিকার নেই মালিক, কারণ বিবাহ বিচ্ছেদের পর আপনার এই অধিকার আপনি হারিয়েছেন। কিন্তু আপনি এটা ভুলে গেছেন, সন্তু এখন আর আপনার স্ত্রী নন। মালিক, দাদুর কথায় কিছু মনে করবেন না। আসলে দাদু বিবাহ বিচ্ছেদের বিষয়টা নিয়ে খুব চিন্তায় রয়েছেন। আমার মায়ের জন্য তুই আজকে এখানে আসলি, তাই তোকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার মায়ের জন্য নয়, আমার মায়ের জন্য এখানে এসেছি। জন্ম থেকে নয় ঠিকই, মন থেকে সম্পর্ক, আর মনের সম্পর্ক এত সহজে ভেঙে যায় না মালিক। আর শোন, আরেকটা কথা আমি তোকে বলছি, যতদিন না মা সুস্থ হয়ে ওঠেন ততদিন তুই এখানেই থাকবি, ঠিক আছে, মায়ের সঙ্গে। আর যদি মাঝখানে তো দাদুও আসে তোকে নিতে, তাহলে আমি যেতে দেবো না কিন্তু। বুঝতে পারলি আমি কি বললাম? আচ্ছা মালিক, আপনি যেমনটা বলবেন। ধন্যবাদ। মায়ের জন্যই সই। আপনি আমার সঙ্গে অধিকারের দিক থেকে তো কথা বললেন। আর চিন্তা করার কোনো কারণ নেই। 48 ঘন্টা কেটে গেছে। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। অনেকটা ইমপ্রুভ করেছেন আর খুব ভালো রেসপন্সও করছেন। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ আমাকে নয়, বরং আপনার স্ত্রীকে ধন্যবাদ জানান। ওনার জন্যই কিন্তু এটা সম্ভব হলো। হ্যাঁ, মা ঠিক আছে, এটা খুব ভালো কথা, কিন্তু এই সন্তুরিকে নিয়ে মাতামাতি করাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পিসিমা, মায়ের জ্ঞান ফিরে এসেছে, এবার তুই এখান থেকে যা, বেরো এখান থেকে। যতক্ষণ না মা সুস্থ হচ্ছে, হাসপাতাল থেকে বাড়ি ফিরছে, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আরে তোর ডানা তো ভেঙে গিয়েছিল, আবার গজিয়ে গেছে? হ্যাঁ, কেন তর্ক করছিস আমার সাথে? আমি শুধু মালিকের আদেশ পালন করছি। মালিকই আমাকে বলেছেন যতক্ষণ না মা সেরে উঠছেন ততক্ষণ আমি যেন কোথাও না যাই, আর আমিও এটাই চাই। এই তুই আমার সাথে কি খেলা খেলছিস বলতো? তোর মনে আছে তো, ভাই তোর সাথে এই বিয়েটা ভেঙে দিয়েছে, আর ও এই জন্য এটা করেছে যাতে হিতেন আর খেমির বিয়েটা হয়। কিন্তু তোর ভিখারি দিদি তো পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে অন্য কোনো ভিখারিকে। আচ্ছা তুই কি ভেবেছিস বলতো, তোর দিদি যেহেতু আর ও বাড়িতে যাবে না, আমরা কি তোকে আবার ফিরিয়ে নেব? যা এখন দূর হ। বাবা সন্তোর মধ্যে ডিভোর্স?